নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুক্রবার, আজ পড়েছিল 1 মে, তার সাথে আবার বুদ্ধ পূর্ণিমা। সেই জন্য ভেবেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গঙ্গায় স্নান করতে যাব। অনেক দিন ধরে গঙ্গা স্নান করা হয় না, তো আজকে ভালো দিন, সেই জন্য দুজনে মিলে আগে গঙ্গাটা স্নান করে নিলাম। গঙ্গায় স্নান করে এসে তারপর মিষ্টি দিয়ে একটু শীতলতলায় পুজো দিয়ে এলাম। আজকে অনেক দিন পর বটতলা ঘাটে গেলাম। আমরা বটতলা ঘাটে খুব একটা যাই না, প্রায় 2 বছর পরে মানে বটতলা ঘাটে গেলাম। তো যাই হোক, গঙ্গার জল নিয়ে এলাম, মায়ের বেদিতে ঠাকুরমশাই ঢেলে দিল, তারপরে পুজো দিয়ে নিল, আমরা একটু আরতি করে নিলাম, তারপরে শান্তির জল করে দিতে বললাম, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তো সেই জন্য বললাম একটু শান্তির জল করে দাও। তারপরে এই যে গাড়িতে এসে দেখি এত সুন্দর সুন্দর আমার ছাদ বাগানে ফুল ফুটেছে। হ্যাঁ, এদের যত্ন আমি করি, এখন আমি করি, আগে মা করতো, এখন আমি করি। বেশি ফুল গাছ বেশি ফল গাছ নেই, তা যেইটুখানি আছে সেইটুখানি আমার ঠাকুরের জন্য আর কি, মানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ওইটুখানি লাগিয়েছি। তো যাই হোক, এখন ভেজা গায়েই আমি পুরো পুজো কমপ্লিট করে নিয়েছি, যেহেতু গঙ্গা থেকে স্নান করে এসেছি। তো গায়ের মধ্যেই জামাটা একদম শুকিয়ে গেল, তা যাবো চেঞ্জ করতে যাব। তো তার আগে ভাবলাম একটু পুজোটা দিয়ে নিই। পুজোটা দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি আগে ভেজা জামা কাপড়েই আজকে পুজো দিয়ে নিয়েছি। তো আজকে রাধারানী আর গোপালকে নতুন জামা পরিয়েছি, আর তার সাথে স্পেশাল ছানার জিলেপি দিয়েছি। যাই হোক, আজকে সিন্নি প্রসাদ দিয়েছিলাম সব ঠাকুরকে, হ্যাঁ সুজির সিন্নি প্রসাদ। তো তারপরে সঞ্জিত দুপুরবেলা এসেছিলো, আমার যেহেতু আজকে ছুটি, সেই জন্য আমি আজকে বসে বসে ল্যাদি খাচ্ছিলাম। তারপর সঞ্জিত দুপুরবেলা এলো, এসে তারপর আমি ওকে বললাম, আয় একবার, আমি কিছু করবো না, তুই একবার আয়। ও বলছে, না পা ধরিস না, টাকা পয়সা নেই। আমি বলছি, তুই আয়, টাকা পয়সা নেই মানে এটা কি? টাকা পয়সা তো তোকেই দিতে হবে, তুই আয় এদিকে। তারপর আমি একটা কাজ করবো, তোকে একটা জিনিস খাওয়াবো, স্পেশাল জিনিসটা খাওয়ার আগে, তার আগে আমার একটা কাজ আছে। হ্যাঁ অবশ্যই, কামড়ানোটা আমার একটা মহৎ বড় কাজ, আর এটা আমি শুধু ভাই, সঞ্জিত, তীর্থ, এদের 3 জনের সাথেই করতে পারি, আর কারোর সাথে করতে পারি না। কেউ কামড়ানোর জন্য দেয়ই না হাত পাগুলো, কী কষ্ট আমার। যাই হোক, সিন্নি প্রসাদটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম, তারপর আবার ওর থেকে টেস্ট করে দেখলাম যে সত্যি ভালো হয়েছে নাকি। আমি ভেবেছিলাম যে ভালো টালো হবে না, কিন্তু ঠাকুরের প্রসাদ সত্যি ঠাকুরের প্রসাদের মতনই হয়েছে। তো সঞ্জিত বললো, বাহ, এটা তো বেশ ভালো হয়েছে। তো আমি বললাম, এই রেসিপিটা হচ্ছে আমার চিনিমার, মানে এই সুজির সিন্নি প্রসাদটা আমি চিনিমার কাছ থেকেই শেখা। তো তারপরে বাবা দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে তো লম্বা একটা ঘুম দিয়েছিলাম, দিয়ে তারপর মা আর আমি বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা কিছু কেনাকাটার জন্য। ঠাকুরের কিছু কেনাকাটা ছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, তো সেই জন্যই আর কি দুইজনে মিলে কেনাকাটা করলাম। করে তারপর এখন জুস খেলাম। আজকে কিছু খেতে ভালো লাগছিল না এত গরমের মধ্যে, সেই জন্য দুজনে মিলে জুস খেলাম। খেয়ে দিয়ে এখন মামা বাড়ি যাওয়ার, মানে মামা বাড়ি বলতে সাহেব মামা বাড়ির দিকে যাব। তো মা বললো আগে ঘরে জিনিসপত্রগুলো রাখি, তারপর হেঁটে হেঁটে যাবো। এরকম করছিলাম বলে কীরকম খুঁজে যাচ্ছিলো, দেখেছেন? এরকম খুঁজে যায়, কিন্তু আমার এরকমভাবে জ্বালাতে খুব ভালো লাগে, আমার মানুষকে জ্বালাতে খুব ভালো লাগে। তারপর মামা বাড়ি এলাম। অহনা, মানে ওর নাম হচ্ছে চিংড়ি, ও পেয়েছে ব্যামে 2nd প্রাইজ। তো বেশ ভালোই প্রাইজটা পেয়েছে। আমাদের সময় ছোট্ট ছোট্ট কাপ দিত, এখন কত বড় বড় কাপ দেয়। আমি প্রচুর ব্যামে প্রাইজ পেয়েছি, আমার মানে ঘরে রয়েছে প্রচুর প্রাইজ, কিন্তু সব ছোট ছোট কাপ তখনকার দিনে। তারপর দেখলাম ভাই আর তাতেই এসে কী নিয়ে ঝামেলা করছিলো জানি না, বুঝলাম না। লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করলাম, তারপর তাতেই দেখে নিয়ে বলো, ও তুমি ভিডিও করছো, ঠিক আছে। তারপর ও আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো, হ্যাঁ সেই আইসক্রিমটা আমি খাবোও বলেছিলাম, আমি খেতাম না আমি জানি, কিন্তু আইসক্রিমটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওপরে, শয়তান মেয়ে। এবার কাকে দিয়ে করাবি? এবার দাদাকে দিয়েছে, দাদা নামিয়ে দাও। দাদা তো বলছে, না আমি করবো না, আমার বউ না করেছে, আমি তো যাবোই না, চেয়ারে উঠবো না, কোথাও কিছু করবো না। তারপর জোর জবরদস্তি টেনে নিয়ে এসছে, কিন্তু আমি তোকে একদম বলেই রেখেছি, যদি তুই উঠিস তাহলে আমি তোর ঠ্যাংটা ভেঙে হাতে দিয়ে দেবো। যাই হোক, ও তো আর উঠলো না, তারপর চেয়ারটা সরিয়েই নিল, বললে এইভাবে তুমি দাদাকে হুমকি দিয়ে রাখো? আমি বলছি, হ্যাঁ অবশ্যই, লাগবো না। তারপরে আবার আমি বেরোচ্ছি একটু ঠাকুরের মিষ্টি আনতে, ও বলছে আমিও যাবো তোমাদের সাথে। চল, বলছে আমি তোমাদের মাঝখানে কাবাব মে হাড্ডি। বলছি, হ্যাঁ অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রাধে রাধে।